আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম। তেজগাঁও মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে বিবিএ অনার্স চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তবিবুর রহমান শেখ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, তেজগাঁও মহিলা কলেজ, তেজগাঁও, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা শুরু করেছিলাম অ্যাবজর্পশন। গত ক্লাসে আমি থিওরিটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। একটি অঙ্কের কিছু দূর সূত্র বা রুলস আলোচনা করেছিলাম। আজ ইনশাআল্লাহ অঙ্কটা পুরোপুরি শেষ করে দিব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বইটি সামনে নাও, কারণ আমি যে অঙ্কটা করাবো সেটা তোমাদের পাঠ্য বইয়ের 11 নম্বর অঙ্ক। এই অঙ্ক করতে যে আমাদের প্রথমে যেটা জানতে হবে, করতে হবে, সেটি হলো পারচেজ কনসিডারেশন। গত ক্লাসে আলোচনা করেছিলাম পারচেজ কনসিডারেশন কি। পারচেজ কনসিডারেশন হচ্ছে যে কোম্পানি অন্য কোম্পানিকে ক্রয় করে, ক্রয় বাবদ ক্রয়কারী কোম্পানি বিক্রয়কারী কোম্পানিকে যে অর্থ প্রদান করে তাকে পারচেজ কনসিডারেশন বলে। এই পারচেজ কনসিডারেশনের টাকা নগদে পরিশোধ করতে পারে অথবা শেয়ারের মাধ্যমে পরিশোধ করতে পারে। আমরা এখন অঙ্কটা দেখি। আমাদের পাঠ্য বইয়ের 11 পৃষ্ঠা নাম্বার 3/119, 11 নম্বর অঙ্ক, প্রবলেম 11 আর পৃষ্ঠা আছে 3/119। লক্ষ্য করো, এখানে কামাল অ্যাবজর্বড ইন দ্য বিজনেস অফ পলমাল লিমিটেড। কামাল ক্রয় করে নিয়েছে, গ্রহণ করে নিয়েছে কাকে? পলমাল লিমিটেডকে। এখানে আমরা দেখব যে কামাল পলমালকে পরিশোধ করলে কিভাবে। তোমরা একটু লক্ষ্য করো, 1 নম্বর যে সমন্বয় দিয়েছে সেখানে বলে দিয়েছে ড্যাট ফর হিজ 5 ইকুইটি শেয়ার ইন পলমাল লিমিটেড, কামাল লিমিটেড ইস্যু 60 ইকুইটি শেয়ারস অফ টাকা 10 ইজ অ্যাট এ প্রিমিয়াম টাকা 10%। অর্থাৎ কামাল এখানে প্রতি 5টি ইকুইটি শেয়ারের জন্য 60টি শেয়ার ইস্যু করবে। তাহলে আমরা পারচেজ কনসিডারেশন করি। ওয়ার্কিংস, এটা ওয়ার্কিংস অন পারচেজ কনসিডারেশন। একটু লক্ষ্য করো তোমরা, এখানে অঙ্কটায় শেয়ারহোল্ডার, সাধারণ শেয়ারহোল্ডারকে, ইকুইটি শেয়ারহোল্ডারকে, প্রিফারেন্স শেয়ারহোল্ডারকে এবং রিয়ালাইজেশন এক্সপেন্স, এই 3টি খাতেই টাকা পরিশোধ করেছে। আমরা 1 নম্বর ইকুইটি শেয়ারহোল্ডারকে কত দিলে সেটা একটু আমরা দেখি। ইকুইটি শেয়ারহোল্ডার কী দিল? নগদে দেয়নি, তাকে শেয়ারের মাধ্যমে পরিশোধ করেছে। এই জন্য এখানে আমরা লিখব ইন ইকুইটি শেয়ারস। একটু দেখি, ইকুইটি শেয়ার ছিল 30,000 শেয়ার। এখানে প্রতি 5টির জন্য, 5টি শেয়ারের জন্য দিবে 60টি শেয়ার। শেয়ারের দাম ছিল 10 টাকা। এখন প্রিমিয়ামে পরিশোধ করবে 10% প্রিমিয়াম, অর্থাৎ 10 টাকা শেয়ারে যদি 10% প্রিমিয়াম দেওয়া হয় তাহলে শেয়ারের দাম পড়ে 11 টাকা গুণ 11। তাহলে এখানে টাকা আসবে কত একটু লক্ষ্য করি। টাকা আসবে 39,60,000। 2 নম্বরে প্রেফারেন্স শেয়ারহোল্ডারদেরকে পরিশোধ করে দিতে হবে
প্রেফারেন্স শেয়ার হোল্ডার, তাকে কিভাবে দিয়েছে দেখো, বলে দিয়েছে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদেরকে আগে ছিল 7%, এখন 8% প্রেফারেন্স শেয়ার ইস্যু করবেন 10% প্রিমিয়ামে। তাহলে আমরা একটু লক্ষ্য করি আমাদের শেয়ারের দাম ছিল কত, অর্থাৎ এই শেয়ারের দাম ছিল পলমাল লিমিটেডের শেয়ারের দাম ছিল 10 লাখ টাকা। এখন এটি পরিশোধ করবে 10% প্রিমিয়ামে, 10 লাখ প্লাস 10%, 10 লাখের, তাহলে এটা আসবে 11 লক্ষ। 3 পরিশোধ করেছে। রিয়ালাইজেশন এক্সপেন্স এখানে কামাল লিমিটেড পরিশোধ করেছে, তাহলে আমরা লিখব ফর রিয়ালাইজেশন এক্সপেন্স। এই টাকাটা এটা পরিশোধ করেছে নগদে, এটা পরিশোধ করেছে নগদে, যেন ইন ক্যাশ লিখব। কত টাকা? 15,000 টাকা। যোগ করলে আমরা পাবো 50,75,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করি, এখানে ইকুইটি শেয়ার হোল্ডারদেরকে পরিশোধ করেছে। কোশ্চেনে বলে দিয়েছে প্রতি 5টি শেয়ারের জন্য দিবে 60টি শেয়ার, তাহলে 30,000 শেয়ারের জন্য কত দিবে? একটি শেয়ারের দাম ছিল 10 টাকা, পরিশোধ করবে প্রিমিয়ামে 10% প্রিমিয়ামে, অর্থাৎ 10 টাকা শেয়ারের এখন দাম হবে 11 টাকা। তাহলে 30,000 ভাগ 5 গুণ 60 গুণ 11, 39,60,000। 7% প্রিফারেন্স শেয়ার হোল্ডারদেরকে পরিশোধ করবে 8% প্রেফারেন্স শেয়ার দ্বারা। কি দ্বারা পরিশোধ করবে? 8% প্রেফারেন্স শেয়ার দ্বারা। সেখানে বলে দিয়েছে 10% প্রিমিয়ামে পরিশোধ করবে। 10% প্রিমিয়াম অর্থ 10 লাখ টাকার 10% বেশি মূল্যে পরিশোধ করবে, তার অর্থ 11 লাখ টাকা। আর রিয়ালাইজেশন এক্সপেন্স, যেটা রিয়ালাইজেশন এক্সপেন্স পরিশোধ করবে কামাল লিমিটেড, সে পরিশোধ করবে 15,000 টাকা। অর্থাৎ কামাল লিমিটেড পলমাল লিমিটেডকে সর্বমোট 50,75,000 টাকা পরিশোধ করবে। এটিকে বলা হয় পারচেজ কনসিডারেশন। এই পারচেজ কনসিডারেশন করার পর আমাদের অঙ্কে চলে যেতে হবে জাবেদায়, কারণ কোশ্চেনে জাবেদা চাইবে। আমরা সর্বপ্রথম জাবেদা করব বিক্রয়কারী প্রতিষ্ঠানের বইয়ে। এখানে বিক্রয়কারী প্রতিষ্ঠান হলো পলমাল লিমিটেড, কারণ কামাল লিমিটেড ক্রয় করে নিয়েছে পলমাল লিমিটেড কোম্পানিকে। তাহলে লিখতে হবে ইন দ্য বুকস অফ পলমাল লিমিটেড, ইন দ্য বুকস অফ পলমাল লিমিটেড জার্নাল। তোমরা জার্নালের শখ জানো। ডেট, অ্যাকাউন্ট টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট। একটু লক্ষ্য করো জাবেদাগুলো আমরা কিভাবে করব। জাবেদাগুলো প্রথম জাবেদা আমরা দেখব ব্যালেন্স শিটের অ্যাসেট এবং লাইবিলিটিসগুলো যা যা আছে সবগুলো আমরা ক্লোজ করে দিব। অ্যাসেটগুলো অনেকগুলো অ্যাসেট আছে, তাহলে জাবেদা হবে কি? অ্যাসেট সাধারণত রেয়ামিলে ডেবিট পাশে থাকেন, আমরা ক্লোজ করার নিয়মটা আমরা জানি। অ্যাসেটগুলো এখন ক্রেডিট হয়ে যাবে, আর এটি ট্রান্সফার করব কোথায়? রিয়ালাইজেশন অ্যাকাউন্টে। তাহলে জাবেদা হবে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট, অল অ্যাসেট, যতগুলো অ্যাসেট আছে সব ক্রেডিট হয়ে যাবে। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্লান্ট, একটু দেখো, ডেটর্স বা অ্যাকাউন্ট রিসিভেবল, স্টক, ক্যাশ, সব অ্যাসেটগুলো ক্রেডিট হয়ে যাবে, আর ডেবিট হবে রিয়ালাইজেশন অ্যাকাউন্টস। মোট আসছে 46,50,000, অর্থাৎ সবগুলো অ্যাসেটের টাকা বসালে আসবে 46,50,000 টাকাগুলো। তোমরা বসিয়ে নিও, আমি একটা বসিয়ে দিলাম।
এরপর কাজ অ্যাসেটগুলো ক্লোজ করার পর আমাদের 2 নম্বর কাজ লাইবিলিটিসকে ক্লোজ করা। লাইবিলিটিস রেওয়ামিলের ক্রেডিট পাশে থাকে, এখানে আমরা ডেবিট করে দিব। তাহলে জাবেদা হবে লাইবিলিটিস এখানে আছে, ক্রেডিটর্স ডেবিট, আরেকটি লাইবিলিটিস আছে বিলস পেয়েবল ডেবিট, আর ক্রেডিট হয়ে যাবে রিয়ালাইজেশন। তাহলে টাকা কত? 8,03,00,000, 5 লক্ষ যোগ করলে মোট 8 লক্ষ টাকা রিয়ালাইজেশন অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বর জাবেদা হবে পারচেস কনসিডারেশনের জাবেদা। পারচেস কনসিডারেশনের 2টা জাবেদা হবে। 1 নম্বর হবে যে তার কাছে টাকা চাইতে হবে, তারপর কি টাকা বা শেয়ারের মাধ্যমে আদায় করতে হবে। অর্থাৎ আগে কি করতে হবে? দায় সৃষ্টি করতে হবে। কামাল লিমিটেডের কাছে আমরা টাকা পাবো, তাকে দায় হিসাবে তাকে আমাদের সম্পদ হিসাবে দেখাতে হবে। কামাল লিমিটেড এখানে সম্পদ, কারণ কামালের কাছে আমরা টাকা পাবো। কামাল লিমিটেড ডেবিট, রিয়ালাইজেশন ক্রেডিট। কত টাকা? যত টাকা পারচেস কনসিডারেশনে ছিল তত টাকাই আসবে, 50,75,000। 50,75,000। এরপর এই কামাল লিমিটেড ডেবিট ছিল, কারণ এটি সম্পদ। এখন এটাকে আমরা আবার ক্রেডিট করে আরেকটি জাবেদা করব। এটা হচ্ছে আদায় করার জাবেদা। আদায় হয়েছে কোন কোন খাতে? 3টা খাতে টাকা আমরা আদায় করেছি। ক্যাশ ডেবিট, তারপর আদায় করেছি ইকুইটি শেয়ার ডেবিট, ইকুইটি শেয়ার ডেবিট। এরপর ক্রেডিট ডেবিট আসবে 8% প্রেফারেন্স শেয়ার ডেবিট, আর ক্রেডিট আসবে এই কামাল লিমিটেড, কারণ কামাল তখন সম্পদ বৃদ্ধি পেয়েছিল, টাকা আদায়ের ফলে এই সম্পদটা কী হয়ে গেল? হ্রাস হয়ে গেল। যে আসবে কত? নগদে আদায় করেছি 15,000, ইকুইটি শেয়ারে আদায় করেছি 39,60,000, আর প্রেফারেন্স শেয়ার আদায় করেছি 11 লক্ষ। মোট আদায় করেছি আমরা 50,75,000। এখন এই যে টাকাগুলো আমরা আদায় করলাম, পারচেস কনসিডারেশনের টাকা আদায় করলাম, এগুলো এখন পরিশোধ করে দিতে হবে। এইটা চলে যাবে রিয়ালাইজেশনে পরিশোধের জন্য 15,000, ইকুইটি শেয়ারহোল্ডারদেরকে দিব আমরা 39,60,000, প্রেফারেন্স শেয়ারহোল্ডারদেরকে দেবো 11 লক্ষ টাকা। মোট এর জন্য আলাদা করে আবার 3টি জাবেদা হবে, কারণ যে যে খাতে আমরা টাকা আদায় করেছি, যে যে উদ্দেশ্যে, সেই খাতে সেই উদ্দেশ্যে সেটা আমাদের পরিশোধ করে দিতে হবে। তাহলে আমরা প্রথম ক্যাশের টাকা পরিশোধ করব। ক্যাশের টাকাটা আদায় করেছিলাম রিয়ালাইজেশন এক্সপেন্স বাবদ। তাহলে রিয়ালাইজেশন এক্সপেন্সের জাবেদা কী হবে একটু আমরা লক্ষ্য করি। রিয়ালাইজেশন এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। রিয়ালাইজেশন এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। কত টাকা? 15,000 টাকা। তাহলে 15,000 চলে গেল। এবার ইকুইটি শেয়ার আদায় করেছিলাম, ইকুইটি শেয়ার হোল্ডারকে পরিশোধ করতে হবে। এখানে 2টি জাবেদা হবে। প্রথম ইকুইটি শেয়ার হোল্ডারকে ক্রেডিট করতে হবে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল ডেবিট, কারণ ক্যাপিটালকে আমরা ক্লোজ করে দিব। ইকুইটি শেয়ার ক্যাপিটাল ক্রেডিট ডেবিট হয়ে যাবে, কারণ এটা ক্রেডিট ছিল, এখন ক্লোজ করে দিব। এটা যাবে কোথায়? কার নামে ক্লোজ করব? ইকুইটি শেয়ার হোল্ডারের নামে, কারণ এটা পাবে ইকুইটি শেয়ার হোল্ডার। যেহেতু আমরা দিয়ে দিব, এ কারণে তার ক্যাপিটাল ক্লোজড হয়ে যাবে, আর সে প্রতিষ্ঠানের দায় হিসাবে বিবেচিত হবে, কারণ তাকে দিতে হবে। এ কারণে ক্রেডিট হয়ে যাবে। কত টাকা? কত টাকা আমরা ইকুইটি শেয়ার হোল্ডারদের থেকে আদায় করেছিলাম? 39,60,000। 39,60,000। $39,60,000।
এরপর জাবেদা হবে কি, ইকুইটি শেয়ার হোল্ডারদেরকে পরিশোধ করা জাবেদা। ইকুইটি শেয়ার হোল্ডারদেরকে আমরা পরিশোধ করব, এই কারণে তার অ্যাকাউন্ট ক্রেডিট করে দিলাম, এখন পরিশোধ করে দিব। তার জন্য জাবেদা কি হবে, ইকুইটি শেয়ার হোল্ডার ডেবিট। ক্রেডিট হবে কি, আমরা তাকে দিচ্ছি কিসের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে। এটা কার শেয়ার, শেয়ার ইন কামাল, শেয়ার ইন কামাল। তাহলে কত টাকা, এই 39,60,000, 39,60,000। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা জিনিস আমাদের একটু খেয়াল করতে হবে, 39,60,000 এখন আমাদের প্রেফারেন্স শেয়ার হোল্ডারদেরকে দিয়ে দিতে হবে। প্রেফারেন্স শেয়ার হোল্ডারদেরকে আমরা যে টাকাটা পরিশোধ করব ঠিক অনুরূপ জাবেদা হবে, দুইটি জাবেদা। জাবেদা দুইটি কি, প্রেফারেন্স শেয়ার হোল্ডার শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল ডেবিট, কারণ এটা ক্রেডিট ছিল এখন ক্লোজড হয়ে যাবে। ক্রেডিট করব কাকে, প্রেফারেন্স শেয়ার হোল্ডার, কারণ প্রেফারেন্স শেয়ার হোল্ডার এই টাকাটা পাবে। কত টাকা, টাকা হচ্ছে 11 লক্ষ। এখানে একটু আমাদের খেয়াল করতে হবে, এখানে আমরা 1 লক্ষ বেশি পরিশোধ করেছি, এটা ব্যবসায়ের কি লস, এটা চলে যাবে কোথায়, রিয়ালাইজেশন ডেবিট। তাহলে শেয়ার ক্যাপিটাল আসবে 10 লক্ষ, 1 লক্ষ, মোট 11 লক্ষ। এখন প্রেফারেন্স শেয়ার হোল্ডারদেরকে আমরা পরিশোধ করে দিব। প্রেফারেন্স শেয়ার হোল্ডার ডেবিট আর ক্রেডিট হবে এই যে 8% প্রেফারেন্স শেয়ার পরিশোধ করলাম। প্রেফারেন্স শেয়ার হোল্ডার এখন ডেবিট হয়ে যাবে, কারণ এখন তাকে আমরা টাকা পরিশোধ করে দিলাম। পরিশোধ করে দিলে দায় কমে যায়, এই কারণে কি হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে। আর প্রেফারেন্স শেয়ারের মাধ্যমে দিয়ে দিচ্ছি, এই কারণে সেটা ক্রেডিট হবে। মোট কত টাকা, 11 লক্ষ টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানলাম আমরা পারচেজ কনসিডারেশনের 3টি খাতে টাকা আদায় করেছি। নগদে, রিয়ালাইজেশন এক্সপেন্স বাবদ, সাধারণ শেয়ার মানে অর্ডিনারি শেয়ার হোল্ডারদের জন্য টাকা আদায় করেছি, প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের জন্য আদায় করেছি। এই 3টি খাতে আমরা পরিশোধ করে দিয়েছি। এখন আমাদের অঙ্কে আরও একটা বিষয় রয়ে গেছে, রিজার্ভ ফান্ড। এই রিজার্ভ ফান্ডটা কে পাবে, রিজার্ভ ফান্ডের মালিক দাবিদার কে, রিজার্ভ ফান্ড দাবিদার হচ্ছে অর্ডিনারি শেয়ার হোল্ডারগণ। এই জন্য এটাকে কি করতে হবে, অর্ডিনারি শেয়ার হোল্ডারের অর্ডিনারি শেয়ার ক্যাপিটালে এটা ট্রান্সফার করে দিতে হবে। তাহলে অর্ডিনারি শেয়ার হোল্ডারদেরকে আমরা একটু দিয়ে এটা ট্রান্সফার করে লেখো। তাহলে যাবে রিজার্ভ ফান্ড আগে ছিল কি, ক্রেডিট, রিজার্ভ ফান্ড মিলে ক্রেডিট আছে, এখন কি হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে। আর জাবেদা কী হবে বলো দি, ইকুইটি শেয়ার হোল্ডার ক্রেডিট। কত টাকা, 30 লক্ষ টাকা। কত টাকা, 30 লক্ষ টাকা। সরি আমি ভুল বলেছি, 75,000 টাকা। কারণ রিজার্ভ ফান্ড আর ব্যবসায় থাকবে না, কারণ কামাল লিমিটেড পুরো কোম্পানিকে ক্রয় করে নিয়েছে। এ কারণে রিজার্ভ ফান্ডের দাবিদার কারা, ইকুইটি শেয়ার হোল্ডার, তাদের নামে এটা ট্রান্সফার করে দিতে হবে। নেক্সট আমরা রিয়ালাইজেশন অ্যাকাউন্ট খুলব। না সরি, আমরা দেখি সম্পদ পাশেও আমাদের দুইটি সম্পদ পাশে দুটি ক্ষতি রয়েছে। একটি ভুয়া সম্পত্তি আছে, প্রিলিমিনারি এক্সপেন্স, ফিক্সড অ্যাসেটস, আর একটি আছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এই দুইটিকেও আমাদের কি করতে হবে, ক্লোজ করে দিতে হবে। যেহেতু এটা সম্পদ পাশে আছে, তার অর্থ ডেবিট পাশে আছে, এটাকে ক্রেডিট করে দিব। আর ডেবিট করব কাকে, অর্ডিনারি বা ইকুইটি শেয়ার হোল্ডারদেরকে, কারণ এটিও বহন করবে ইকুইটি শেয়ার হোল্ডারগণ।
তাহলে জাবেদাটা কি হবে? ইকুইটি শেয়ার হোল্ডার ডেবিট, ক্রেডিট হবে প্রিলিমিনারি এক্সপেন্স আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। একটু লক্ষ্য করি, প্রিলিমিনারি এক্সপেন্স ক্রেডিট আছে ৭৫,০০০, ক্রেডিট হবে ৭৫,০০০, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্রেডিট হবে ১,৫০,০০০, দুটি মিলে ডেবিট হবে ২,২৫,০০০। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের সর্বশেষ কি করতে হবে? রিয়ালাইজেশন অ্যাকাউন্ট করব। রিয়ালাইজেশন অ্যাকাউন্টে ক্রেডিট থেকে ডেবিটগুলো আমরা বাদ দিয়ে দিব। দেখো খতিয়ানটা বইয়ে দেওয়া আছে, নিচেই করা হয়েছে, ওখানে দেখলে তোমরা বুঝতে পারবে যে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট এখানে ক্রেডিট পাশ বড় হয়েছে, ডেবিট পাশে ব্যালেন্স বের হয়েছে ১১,১০,০০০। এটি কি ব্যবসার লাভ? লাভ হলে কি হবে? রিয়ালাইজেশন ডেবিট, ক্রেডিট হবে কি? যারা এটা পাবে এর দাবিদার কারা? লাভের ইকুইটি শেয়ার হোল্ডার, ইকুইটি শেয়ার হোল্ডার। ক্রেডিট কত টাকা? ১১,১০,০০০ টাকা, ১১,১০,০০০। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা জিনিস বাদ রেখে এসেছি, সেটা হচ্ছে ইকুইটি শেয়ার হোল্ডারদেরকেও পরিশোধের সময় প্রিমিয়ামে পরিশোধ করা হয়েছে 10% প্রিমিয়াম। তাহলে ইকুইটি শেয়ার ছিল 30 লক্ষ, এখানে 10 লক্ষ প্রিমিয়ামে এটা পরিশোধ করা হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে মোটামুটি আমরা জাবেদাটা করলাম। এখানে পলমাল লিমিটেডের বইয়ে আমরা জাবেদাটা শেষ করলাম। মোটামুটি তোমরা খতিয়ানটা করে নেবেন। এরপর আমরা কামাল লিমিটেডের বইয়ে একটু জাবেদা সম্পর্কে ধারণা দিই। কামাল লিমিটেডের বইয়ে তোমরা বইয়ের দিকে একটু তাকাও, তাকালে বুঝতে পারবে। কামাল লিমিটেড এখানে ক্রেতা যা যা ক্রয় করেছে সবগুলো এখানে ডেবিট হয়ে যাবে। একটু লক্ষ্য করি, কামাল লিমিটেড ক্রয় করেছে সমগ্র অ্যাসেট, তাহলে সমগ্র অ্যাসেট ডেবিট হবে। আমি একবারই লিখলাম অল অ্যাসেট, সমগ্র অ্যাসেটস ডেবিট হবে। লাইবিলিটিস ক্রেডিট হবে, কারণ লাইবিলিটিস সে গ্রহণ করেছে, তার ব্যবসা এটা দায়। আর কি হবে? পারচেস কনসিডারেশনের জন্য লিকুইডেটর অফ পলমাল লিমিটেড লিখতে হবে। লিকুইডেটর অফ পলমাল, লিকুইডেটর অফ পলমাল লিমিটেড। আমাদের সমগ্র অ্যাসেট থেকে সমগ্র লাইবিলিটিস বাদ দেওয়ার পর যেটা বের হবে 50,75,000, এটা পারচেস কনসিডারেশনের সমান হয়ে যাবে। অর্থাৎ সমগ্র অ্যাসেট ডেবিট, লাইবিলিটিস ক্রেডিট, লিকুইডেটর অফ পলমাল লিমিটেড। এরপর আরেকটি জাবেদা হবে, সেটা হচ্ছে পরিশোধের জাবেদা। পলমাল লিমিটেডকে যে পরিশোধ করে দেওয়া হলো, এর জাবেদা একটি হবে, সেটা হচ্ছে কাকে পরিশোধ করা হলো? পলমাল লিমিটেডকে। তাহলে পলমাল লিমিটেড ডেবিট হবে, পলমাল লিমিটেড ডেবিট। আর ক্রেডিট হবে, আমরা কামাল পরিশোধ করেছে 3টি খাতে। একটা হচ্ছে ইকুইটি শেয়ার হোল্ডারের ইকুইটি শেয়ারের মাধ্যমে ইকুইটি শেয়ার ক্রেডিট, আবার প্রেফারেন্স শেয়ার ক্রেডিট আর ক্যাশ ক্রেডিট। একটু লক্ষ্য করি, পরিশোধ করা হয়েছে মোট 50,75,000। এর মধ্যে ইকুইটি শেয়ার আছে, প্রিমিয়াম আছে, প্রিমিয়াম যেখানে প্রিমিয়ামটা আমাকে ক্রেডিট করতে হবে, প্রিমিয়াম। তাহলে আসবে কত? একটু লক্ষ্য করি, ক্যাশে আসবে 15,000, প্রিমিয়াম আসবে 3,60,000, আর ইকুইটি শেয়ার আসবে 11 লক্ষ। প্রেফারেন্স শেয়ার হলো প্রিফারেন্স শেয়ার হচ্ছে 36 লক্ষ, আর প্রেফারেন্স শেয়ার হচ্ছে 11 লক্ষ।
এই হলো আমাদের জাবেদা পলমার লিমিটেড ডেবিট, আর 3টি খাতে পরিশোধ করেছে, সেই 3টি খাত ক্রেডিট, আর প্রিমিয়াম যেহেতু ইকুইটি শেয়ার প্রিমিয়াম পরিশোধ করা হয়েছে এই জন্য প্রিমিয়াম ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, মোটামুটি অঙ্কটা শেষ করা হলো, আজ আর নয়, দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।